রব্বুল আলামিন দিনদার নেককার মানুষদের জন্য তার জান্নাতকে তিনি কতটা সুন্দর করে বানিয়েছেন, জান্নাতকে তিনি কিভাবে সাজিয়েছেন। কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 17 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ তাআলা বলছেন, কেউ জানে না তাদের কর্মের প্রতিফল হিসাবে তাদের জন্য কেমন নয়ন জোড়ানো, চক্ষু শীতলকারী, নয়ন প্রীতিকর জান্নাত বানানো হয়েছে। জান্নাতকে কত সুন্দর করে, কত আকর্ষণীয় করে বানানো হয়েছে, এটা কেউ কখনো কল্পনাও করতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, বুখারী এবং মুসলিমের বর্ণনা, আল্লাহ তাআলা বলছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার সালেহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন অকল্পনীয়, এমন ফ্যান্টাস্টিক জান্নাত বানিয়েছি, যেই জান্নাতের সৌন্দর্য, যেই জান্নাতকে আমি এত নিয়ামত দিয়ে সাজিয়েছি, যে জান্নাতে এমন এমন বিষয়বস্তু রয়েছে, মা লা আইনুন রাআত, যা দুনিয়ার কোনো মানুষের চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যা দুনিয়ার মানুষের কান কখনো শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা দুনিয়ার কোনো মানুষের অন্তঃকরণ উপলব্ধি করে নাই, এমন ফ্যান্টাস্টিক জান্নাত যিনি আমাদের জন্য বানিয়েছেন। গলার আওয়াজ উঁচা করে বলেন, তিনি কে? সেই জান্নাতকে রব্বুল আলামিন কত বিশাল করে বানিয়েছেন শুনেন। এখন তো আমরা দুনিয়ার লোভ লালসায় পড়ে জান্নাত ভুলে গিয়ে আমরা পাপ আর গুনার সাগরে ডুবে আছি, অথচ রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতকে কত বিশাল করে, কত বড় করে বানিয়েছেন। এবার শুনেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও, যেই জান্নাতকে রব্বুল আলামিন তোমাদের জন্য আসমান সমূহ, সামাওয়াত, আল্লাহ বহু বচন বলেছেন, এক বচনে সামা বলেন নাই। আল্লাহ বলেছেন আসমান সমূহ, 7 আসমান যে কত বিশাল, বিজ্ঞানও সেটা আন্দাজ করতে পারে। আল্লাহ বলছেন আসমান সমূহ আর পায়ের তলার জমিনটা যত বিশাল, আল্লাহর জান্নাত তার চাইতে আরো বিশাল। আল্লাহু আকবার। একেবারে সর্বনিম্ন জান্নাতে যিনি যাবেন, তিনিও কত বিশাল জান্নাতের অধিকারী হবেন শোনেন। জাহান্নামে দীর্ঘদিন পড়তে সবার শেষে যে জাহান্নামীটাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, সেই হাদিসটা আপনাদেরকে শোনাই। জাহান্নামের আগুনে পুড়তে যার গোটা শরীরটা ঝলসে যাবে, গোটা শরীরটা কালো হয়ে যাবে। যে ব্যক্তি জাহান্নামের শাস্তি পেতে তো দুর্বল হয়ে যাবে, জাহান্নাম থেকে যখন আল্লাহ তাকে দয়া করে বের করবেন, সবার শেষে যে ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন, সেই লোকটা সম্পর্কে নবীজি বলছেন, জাহান্নামে পুড়তে আযাব পেতে সেই লোকটা এত দুর্বল হয়ে যাবে, দাঁড়াতে গেলে দাঁড়াতে পারবে না, হোঁচট খেয়ে পড়ে যাবে। এই রকম লোক আল্লাহকে বলবে, ও রব, জাহান্নামে পুড়তে আমি পেরেশান, জাহান্নামের শাস্তি পেতে আমি ক্লান্ত, এই জাহান্নাম থেকে আমাকে বের করে দাও। আল্লাহ যখন সর্বশেষ জান্নাতগামী ওই লোকটাকে জান্নাত থেকে বের করবেন, আল্লাহ বলবেন, তুমি জাহান্নাম থেকে বের হও, জান্নাতে যাও। লোকটা দাঁড়াতে যাবে কিন্তু হোঁচট খেয়ে পড়ে যাবে।
আল্লাহ তাআলা তার চোখের সামনে একটা গাছ উদ্গত করবেন। সেই গাছটি দেখে সে বলবে, আল্লাহ ওই গাছটার কাছে যাওয়ার জন্য আমাকে শক্তি দাও, আমি ওই গাছের ছায়ায় গিয়ে একটু আরাম করি, ওই গাছের ছায়ায় গিয়ে আমি পানি পান করি। আল্লাহ তখন বলবেন, বান্দারে আমি যদি দয়া করে তোকে ওই গাছের নিচে নিয়ে যাই, তুই কি আমার কাছে পড়ে আর কিছু চাইবে নাকি? বান্দা বলবে, না আমি চাইবো না। আল্লাহ বলবেন, ঠিক আছে, তুই মনে রাখিস, তুই যেহেতু বলেছিস ওই গাছের কাছে যাওয়ার পরে আর কিছু চাইবি না, ঠিক আছে আমি তোকে সেই শক্তি দিলাম। সে শক্তি পাওয়ার পরে ওই জাহান্নামী বান্দা যখন বের হয়ে ওই গাছের কাছে যাবে, গিয়ে গাছের ছায়ার নিচে আশ্রয় নিবে, পানি পান করবে, আরাম করবে। কিছু এরপরে রব্বুল আলামিন কিছু দূরে আবার তার জন্য আরেকটা গাছ উদ্গত করবেন। সে তাকিয়ে দেখবে যে গাছের ছায়ার নিচে সে বিশ্রাম নিচ্ছে, ওই গাছটার চাইতে সামনে যে গাছটা দেখা যায় সেটা সুন্দর আরো বেশি। সে বলবে, রব এই গাছ থেকে আমাকে ওই গাছের ছায়ায় নিয়ে যাও, সেখানে আমি একটু আরাম করি। আল্লাহ বলবেন, বান্দা তুই তো আগে বলেছিলে, ওয়াদা করেছিলে আর আমার কাছে কিছু চাইবি না। আচ্ছা ঠিক আছে, আমি তো রহমান, আমি তো রহিম, তুই আমার কাছে চেয়েছিস, কিন্তু আবার ওয়াদা কর এখানে আসার পরে তুই আমার কাছে আর কিছু চাইবি না। সেই লোকটা বলবে, আল্লাহ আমি ওখানে যাওয়ার পরে আর কিছু চাইবো না। রব্বুল আলামিন লোকটাকে ওই গাছের ছায়ার নিচে যাওয়ার জন্য শক্তি দিবেন। সে সেখানে যাবে, যাওয়ার পরে কিছুক্ষণ পর দেখবে জান্নাতের ঠিক গেটের সামনে আরেকটা বিশাল বৃক্ষ দেখা যায়। সে তখন বলবে, আল্লাহ যে আগে একটা গাছের ছায়ার নিচে ছিলাম আর আরেকটা বর্তমানে যে গাছের ছায়ার নিচে আছি, এই দুইটা গাছের চাইতে ওই গাছটা বেশি সুন্দর, তুমি আমাকে ওই গাছের ছায়ার নিচে দাও। আল্লাহ বলবেন, তুমি তো একটু আগে ওয়াদা করেছিলে, তাহলে কেন আবার আসতে চাইছো? সে বলল, আল্লাহ এটাই আমার জন্য শেষ সুযোগ, আমাকে ওখানে যাওয়ার জন্য তুমি সুযোগ দাও। আল্লাহ তাকে ওখানে যাওয়ার জন্য যখন সুযোগ দিবেন, সেখানে গিয়ে জান্নাতের গেটের সামনে এই বৃক্ষের নিচে যখন সে বসে যাবে, দেখবে জান্নাতীরা জান্নাতের ভেতরে শুধু আনন্দ আর ফুর্তি করছে। বলেন আল্লাহু আকবার। সে তখন বলবে, আল্লাহ গো তুমি আমাকে একটু জান্নাতের গেটের ভেতরে ঢুকাও, একেবারে আমি ভিতরে যাব না, গেটের কাছে থাকবো, ওখানে দাও। আল্লাহ বলবেন, বান্দা তুই আমার কাছে বারবার ওয়াদা করেছিস তোকে সামনে দেওয়া হবে না, কিন্তু বারবার তুই কেন তোর ওয়াদা ভঙ্গ করিস? বান্দা তখন বলবে, আল্লাহ আমি তো জানি তোমার কাছে দেওয়ার কোনো শেষ নাই, তুমি আমাকে দয়া করে সেখানে দাও। বর্ণনাকারী সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি হাসলেন, হেসে বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, তোমরা আমাকে প্রশ্ন করো আমি কেন হাসলাম? তারা বললেন, কেন আপনি হাসলেন? তিনি বললেন, আমি নবীজির কাছ থেকে হাদিসটা শুনেছি, নবীজি তখন হেসেছিলেন। আমি নবীজিকে বললাম, ও নবী আপনি হাসলেন কেন? নবীজি বললেন, এই কথা শোনার পরে আল্লাহও হাসছেন। আল্লাহ হেসে ওই বান্দাটাকে বলবেন, এ বান্দা আমি যদি তোকে জান্নাতের গেটের ভেতরে ঢোকার পরে তুই যে দুনিয়া দিছিলি, ওই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান জান্নাত আমি যদি তোকে দান করে দিই, তোর কেমন লাগবে? তখন লোকটা বলে, আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করেন নাকি? এমনিতে আমি জাহান্নামী, দয়া করে বের করে আনছেন, এখন যদি গেটের কাছে দেন এটাই তো আমার জন্য বড়। আল্লাহ তখন বলবেন, না তোকে দয়া করে বের করে আনলেও আমার ভান্ডার তো বিশাল। ভান্ডারে শোন, তুই আজকের সর্বশেষ জান্নাতি হিসাবে তোর জন্য আমি আল্লাহ এই দুনিয়ার মতো পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান জান্নাত তোর জন্য রেখেছি। আরো আস্তে হোক সুবহানাল্লাহ।